নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে দেব আজকের বিশেষ খবর একবার। শিলচরের প্রেমতলায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। উদয়বন্দের ভাটি গ্রামে সৎসঙ্গ রোডে যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য। দীর্ঘ প্রতীক্ষায় অবসান, কমলাক্ষের হাত ধরে ফ্লাইওভার ব্রিজ হচ্ছে কপিলাশ্রমে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি শহর আঞ্চলিক সমিতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। স্বাধীনতার সুদীর্ঘ বছর পর উন্নয়নের আলো পৌঁছায়নি কাঠিগড়ার চন্দ্রনাথপুর জিপির দামছড়ায়, খুব জনমনে। এবারে বিস্তারিত খবর। শনিবার ভোরে শিলচরের প্রেমতলা একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে মুক্ষিতা লাইটস নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবরের কাগজের হকারেরা প্রথমে আগুনের ঘটনাটি লক্ষ্য করেন। তারা আশেপাশের দোকানদার ও বাসিন্দাদের সতর্ক করেন। কমপক্ষে 4টি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ব্যস্ত এলাকায় আরও বড় ধরনের বিপর্যয় এড়ানো সক্ষম হয়েছে। দোকানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, যার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কিছু স্থানীয় বাসিন্দা পূর্ববর্তী একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের জড়িত থাকার অভিযোগ করছেন এবং সম্ভাব্য অসৎ আচরণের ইঙ্গিত দিয়েছেন। তবে এই দাবিগুলি এখনো যাচাই করা হয়নি। গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের নাম নিতাই দাস, বয়স 45, বাড়ি উদারবন্দের ভাটি গ্রাম, সৎসঙ্গ রোডে। তার স্ত্রী শিল্পী দাস জানান, বৃহস্পতিবার তাকে বিবাহ বার্ষিকী পালন করার অনুষ্ঠান চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার সকালবেলায় ছেলের বন্ধু তাকে ফোন করে বলে তার বাবা কোথায়। সে বলে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে তার বাবাকে নদীর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানায়। তারা পুলিশে খবর দেয়। দলবল নিয়ে এসে তারা হীরক জ্যোতি দাসকে উদ্ধার করে। ছুটে আসেন সার্কেল অফিসার ঋতুরাজ বর্তহলি। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কাছাড় নয়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের হাত ধরে আসামের ঐতিহাসিক কপিলাশ্রম শিববাড়ির ফ্লাইওভার ব্রিজের নামে মঞ্জুর হল 6 কোটি টাকা। বিশাল এই অর্থ রাশির দ্বারা নির্মিত হবে শিববাড়ির সামনে ফ্লাইওভার ব্রিজ, যার দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন শিববাড়ি পরিচালন কমিটির সহ হাজার হাজার পুণ্যার্থী। শনিবার সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ির অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন থেকে এমন কথাই শোনালেন বিধায়ক কমলাক্ষ। মিলিত হই। এখন সেই সভায় কোথায় কোথায় ওনারা বললেন যে আমাদের একটা দীর্ঘদিনের দাবি, এবং আমিও ব্যক্তিগত জানতাম সেই দাবিটা, যে আমরা অন্তত 25-30 বছর থেকে আমরা চেষ্টা করছি, প্রত্যেক দিনই চেষ্টা করে সবাইকে আমরা বলি যে আমাদের একটা এফওবির দরকার। অর্থাৎ এত স্পিডে এদিকে ট্রেন যায়, সেই ট্রেন ক্রস করতে আমাদের ভক্তদের বিরাট অসুবিধা হয়। এবং সত্যি কথা বলতে গেলে বাবার কৃপাদৃষ্টি আশীর্বাদ এখন পর্যন্ত হয়তোবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু যে পরিবেশ, এই পরিবেশ হয়তোবা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাই, এবং মুখ্যমন্ত্রী আমাদের পিডব্লিউ কমিশনারকে দেন চিফ ইঞ্জিনিয়ার থেকে রেল ডিপার্টমেন্টে আসে, এবং রেল ডিপার্টমেন্টে আমরা সার্ভে করি। আমাদের পরিচালনা কমিটির, মন্দির পরিচালনা কমিটির সব সদস্যরা ছিলেন, সবাই মিলে সার্ভে করি, এবং সেটা এনওসি সব ফর্মালিটিস কমপ্লিট করে সেটা মালিকভাবে পাঠানো হয়। মালিকভাবে দিল্লি পাঠিয়েছিলেন, এবং আমি আপনাদেরকে জানাতে খুশি হব, সবচেয়ে বড় কাজ, কারণ হয়তোবা সেই অ্যাপ্রুভেল
আপনার 3/2/2026 আপনার 5,69,95,00,000 টাকার অ্যাপ্রুভেল এখানে এসেছে। এখানে এফওবি একটা হবে, সুন্দর করে এখানে এফওবি হবে, সত্যি সুন্দর করে একদম গার্ড ওয়াল দিয়ে সুন্দর করে এখানে একটা এফওবি হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে রাজনৈতিক জীবনে আমি এই জন্য বলছি যে অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু এই কাজটা মূল্যহীন কাজ। আমরা যদি বলি যে 5 কোটি টাকার কাজ হয়েছে বা 6 কোটি টাকার কাজ হয়েছে, সেটার টাকা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না, অমূল্য সেটা মূল্যহীন। কারণ টাকা দিলেও আমরা হয়তো বা রেল বিভাগ থেকে সেটা অ্যাপ্রুভেল আনাটা অসম্ভব। বাবার আশীর্বাদ, বাবার কৃপাদৃষ্টি, আজকে রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপ্রুভেলটা আসলো এবং আমি মনে করি একদম কম সময়ের ভিতরে আমরা কাজ শুরু করতে পারবো এবং সামনের কয়েক মাসের ভিতরে সুন্দর এফওবি দিয়ে, অর্থাৎ আমরা এদিকে ক্লোজ করে দিলে হবে, আমরা এফওবি দিয়ে আমরা এসে বাবাকে দর্শন করতে পারবো। অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির একটা ঐতিহ্যপূর্ণ স্থান, সেটা অস্বীকার করতে হবে। সমুয়ারে আমাদের আধ্যাত্মিকতার একটা পীঠস্থান। আমাদের এই অঞ্চলের মানুষ, বরাকবিলের আমরা 44-45 লক্ষ মানুষ, আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ভক্তি, শ্রদ্ধা সব আমাদের এই মন্দিরের সঙ্গে জড়িত আছে। তাই আমরা বিশেষ করে আজকের এই কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক বড় একটা ধাপ আমরা এগিয়ে গেলাম এবং আমি মনে করি যে শুধু এই অঞ্চল নয়, যখন আমাদের বারুণী মেলা হয় বা বারুণী স্নান হয়, বিভিন্ন জায়গা থেকে অনেক ভিড়, লক্ষাধিক লোক সমাগম হয়, ভক্তরা এখানে আসে। তো সামনের বার যখন, এবার তো সম্ভব হবে না, সামনের বার যখন আমাদের বারুণী মেলা হবে, তখন নিশ্চয়ই আমাদের এফওবি দিয়ে এসে আমাদের ভক্তরা বারুণী স্নান করতে পারবেন। তো আজকের দিনে আমি মনে করি সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে আমাদের যদি আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমরা বলি, এবং ধর্মীয় প্রতিষ্ঠান যদি আমাদের বলতে হয়, যদি যে আধ্যাত্মিকতার পীঠস্থান যদি বলতে হয়, তাহলে আমরা আমাদের সিদ্ধেশ্বর শিববাড়িকে আমরা বুঝি এবং এখানেই আমাদের ভক্তি শ্রদ্ধা আমাদের জড়িত হয়ে আছে। তাই আজকের দিনে আমরা বরাকবিলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও আমি আর্জি জানিয়েছিলাম এবং আমার জানা মতে ইতিমধ্যে 1 কোটি টাকার প্রপোজালে গিয়েছে এবং সেই টাকার সঙ্গে সঙ্গে সামনের দিন যাতে এই মন্দিরের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ইদানিংকালে পরিচালনা কমিটি মন্দিরের উপরতলার কাজ চলছে, ইদানিংকালে কাজ চলছে, সব ভক্তরা সহযোগিতা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে বিশেষ করে সেই কাজ চলছে। তো সামনের দিন আমরা সবাই মিলে আমরা ব্যক্তিগতভাবে সবাই সাহায্য করে কীভাবে এই পূর্ণভূমিকে আরও সুন্দর করা যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। পুনরায় হৃদয়ের মণিকঠোর নাড়া দিল 21এর আবেগ। আজ মহান 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার স্বার্থে প্রাণ আহুতি দেওয়ার সালাম জাব্বার, বরকত রফিক, সফিহুরদের অতি শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো সমগ্র বিশ্বে। বাদ যায়নি বরাক উপত্যকায়ও। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ শ্রীভূমি আঞ্চলিক সমিতি আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার সকাল 8টায় শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ বেদি প্রাঙ্গণে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন আয়োজক কর্মকর্তারা সহ অন্যান্যরা। সময় যত বাড়তে থাকে, নানা সংগঠন, দলসহ শিক্ষা প্রতিষ্ঠান সামিল হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে। মাতৃভাষার রক্ষার্থে কত ভাষা, সেনানীদের আত্মবলিদান তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে অনেকেই উল্লেখ করেন। মাতৃভাষা দীর্ঘজীবী হোক, এটা আমরা সকল কামনা করি। আর আমরা যে উপত্যকায় বাস করছি, মাতৃভাষা রক্ষার্থে এই অকস্মাত বরাক উপত্যকা বা আমাদের এই শহর তৎকালীন করিমগঞ্জ আজকের শ্রীভূমি শহরে সেই 86-21 জুলাই তারিখে মাতৃভাষা রক্ষার তাগিদে শ্রদ্ধেয় জগন্ময় দেব, শ্রদ্ধেয় দীপেন্দ্র দাস, জগন বিশু তারা প্রাণ দান করেছিলেন। ঠিক সেইভাবে শিলচর রেল স্টেশনের বুকে 11 জন মাতৃভাষা রক্ষার তাগিদে প্রাণ ত্যাগ করেছিলেন। তাদের সকলের প্রতি আজকে এই মঞ্চ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই বরাক উপত্যকায় আন্দোলন করেছিলাম ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। আমাদের এই আন্দোলন যেহেতু একটা বিশেষ ভূখণ্ডের মধ্যে, জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল,
তাই এই আন্দোলনটি আন্তর্জাতিক স্তরে পৌঁছতে পারেনি। কিন্তু 52 সালের যে আন্দোলন, সে আন্দোলনটি ছিল রাজ্যব্যাপী আন্দোলন, বৃহৎ পরিসরের আন্দোলন। যে আন্দোলনটি ভারতবর্ষের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরকেও ধাক্কা দিয়েছে। স্বাধীনতার সুদীর্ঘ বছর পরে উন্নয়নের আলো পৌঁছায়নি কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির দামছড়া ও পার্শ্ববর্তী এলাকায়। পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসার মতো ন্যূনতম পরিষেবা থেকে আজও বঞ্চিত কয়েক শতাধিক পরিবার। সরকারি জলজীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে এই অঞ্চলের মানুষের ভাগ্যে জুটেনি বিশুদ্ধ পানীয় জল। কংগ্রেস নেতা সন্দীপ দাস সংবাদ মাধ্যমকে জানান, বিজেপি সরকার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সম্পন্ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, নেই পানীয় জল, চিকিৎসা পরিষেবার অবস্থাও তথৈবচ। পাশের নদী থেকে দীর্ঘদিন ধরে জেসিবি দিয়ে অবৈধ পাথর উত্তোলনের ফলে নদীর জল ঘোলা হয়ে পড়ছে। সেই জলে ব্যবহার করছেন গ্রামবাসীরা, যার ফলে তীব্র জলসংকট এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়াও নদী পারাপারের জন্য কোনো সেতু না থাকায় এখানকার জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। সব মিলিয়ে স্বাধীনতার 8 দশক পরেও দামছড়া ও আশপাশের এলাকার উন্নয়নের ছোঁয়া কার্যত উধাও। প্রশ্ন, কবে মিলবে মৌলিক অধিকার? কবে পৌঁছবে প্রকৃত উন্নয়নের ছোঁয়া এই অবহেলিত অঞ্চলে? এই সরকারের আমলে জলজীবন মিশনের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, অথচ এই এলাকায় একটা জলের প্ল্যান্ট বা জলের কোনো চিহ্ন নেই। মানুষ আজকের দিনে এই শুকনার মরশুমে মানুষে ওই নদীর যেগুলা গুলা জল আছে, যেগুলা জেসিবি দিয়া খনন করিয়া কোয়ারির থেকে পাত্র নেওয়া ওই জলটা মানুষে পান করে, আর মানুষ এখানেও অসুস্থ হইয়ারি পড়ে। এখানের জনগণ যেটা বাস্তবে যে ন্যূনতম যে প্রয়োজন জল, সেই জলের আজকে এখানেও আকাল পড়ছে। আমরা যেটা গ্রাম্য ভাষায় যেটা কই আকাল, সেই জলের এখানে কোনো সুবিধা নাই। এই সরকারে খালি উন্নয়ন করিয়ারিয়া ডুল ফিটের, অথচ আজকে এই কনস্টিটিউয়েন্সিত আমরা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মহোদয় আইসেন কিছুদিন আগে, এখানেও হিমন্ত বিশ্ব শর্মা আইয়ারি গেছেন, অথচ এই এলাকাত একটা জলের প্ল্যান্ট পর্যন্ত নাই, মানুষের জল দিতে পারেন না এই সরকারে খালি করে উন্নয়ন করে, কিন্তু সাধারণ মানুষের বাঁচার মতো কোনো ব্যবস্থা এই সরকারে করতে পারেন না। এখানে যে মানুষ যাতায়াতের ব্যবস্থা, যেটা একটা ব্রিজ পর্যন্ত নাই, একটা ফুটব্রিজ পর্যন্ত এই এলাকায় নাই। এই মানুষগুলা স্বাধীন অবস্থায় আছে না পরাধীন অবস্থায় আছে, এই মানুষগুলার স্বাস্থ্যসেবা থেকে আরম্ভ করিয়া স্কুল কলেজ তো দূরের কথা, ন্যূনতম এলপি স্কুলেরও ব্যবস্থা প্রাবধান নাই। এখানেও যে শিক্ষকরা, যে একজন শিক্ষক বোধহয় আছে, সেও সপ্তাহে এখানেও রেগুলার আয় না, আওয়ার মতো তার ব্যবস্থাও নেই, এখানে থাকার মতো তার ব্যবস্থা নাই। এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা আছি, অথচ সরকারে উন্নয়নের ডাকডোল পড়ার এবং মানুষের টুপি পরা ইয়ারিয়া মানুষের বিভ্রান্ত করিয়া তারা পক্ষে বুটগুলা নেয় এবং তারা ক্ষমতাসীন ইয়ারিয়া সাধারণ জনগণের কোনো কাজই করেন না। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।